আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আজকে আমি তোমাদের 4 রকমের ফ্রুট কালার করে দেখাবো। দেখো, এখানে চেরি ফ্রুটটাকে আমি এরকমভাবে ব্রাউন দিয়ে আগে বর্ডার দিয়ে নিচ্ছি। ব্রাউন দিয়ে বর্ডার দিয়ে নেওয়ার পরে এরকমভাবে ব্রাউনের সঙ্গে রেডটাকে একটু ভালোভাবে মেশাতে হবে, আর মাঝের অংশটা এইরকমভাবে ফাঁকা রাখতে হবে। এরপরে রেডের সঙ্গে অরেঞ্জটাকে এরকমভাবে একটু মিশিয়ে দিতে হবে পুরোটা। এরপরে অরেঞ্জের ওপর থেকেই রোজ পিঙ্ক দিয়ে ভালোভাবে এরকমভাবে মিশিয়ে দিতে হবে পুরোটাকে। দেখো, চেরি ফ্রুট তো করা কমপ্লিট। এরপরে করব ডাঁটিটা। তার জন্য স্যাপ গ্রিন দিয়ে এরকমভাবে সরু করে বর্ডার দিতে হবে, দাগ থেকে যেন না বেরোয় এটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে যে সাদা অংশগুলো দেখা যাচ্ছে, এই সাদা অংশগুলোতে লাইট গ্রিন দিয়ে করতে হবে, আর কিছু অংশ একটু ফাঁকা রাখতে হবে। এই ফাঁকা অংশগুলোতে লেমন ইয়েলো দিয়ে পুরোটা করতে হবে। এরপর করছি স্ট্রবেরি। তার জন্য এরকমভাবে পুরোটাকে স্যাপ গ্রিন দিয়ে বর্ডার দিতে হবে, আর এই স্যাপ গ্রিন দিয়েই পুরোটাকে হালকা একটু শেড দিতে হবে। শেড দিয়ে নেওয়ার পরে ডিপ গ্রিন দিয়ে আরেকটুখানি হালকা শেড দিতে হবে এক একটা সাইডে, আর বাদবাকি যতটুকু অংশ পড়ে থাকলো পুরোটাই লেমন ইয়েলো দিয়ে করে নিতে হবে। ব্যাস, তাহলেই কমপ্লিট। এরপরে পুরো স্ট্রবেরিটাকে এরকমভাবে রেড দিয়ে বর্ডার দিয়ে নিতে হবে। রেড দিয়ে বর্ডার দেওয়া হয়ে গেলে রেড দিয়ে পুরো স্ট্রবেরিটাকে হালকাভাবে শেড দিতে হবে। তোমরা এটা পুরোটা দেখতে থাকো। তার সঙ্গে আমি তোমাদের কিছু কথা জানিয়ে রাখি। এর আগের ভিডিওতে আমি তোমাদের ড্রয়িংটা দেখিয়েছি, তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক তোমাদের দিয়ে দেব, তোমরা সেখান থেকে আগে ড্রয়িংটা দেখে নাও আমি কিভাবে ড্রয়িংটা করেছি। তোমরা যখন বাড়িতে এগুলো করবে তখন খাতার মাঝখান থেকে 4টে ভাগ করে নেবে। 4টে ভাগ করে নেওয়ার পরে একটা ভাগে আমি যেভাবে করেছি পুরো দেখে দেখে একইভাবে করবে। তারপরে ফ্রি হ্যান্ড তোমরা পাশে করবে, আরও যে 3টে বক্স ফাঁকা রইল সেগুলোতে করবে। আমি তোমাদের 4টে বক্সেই করে দেখিয়েছি, আমি তোমাদের আলাদাভাবে এইভাবে দেখাইনি। তো তোমরা যখন প্র্যাকটিসের জন্য করবে তোমরা কিন্তু এইভাবেই করতে পারো, তাহলে তোমাদের খুব ভালোভাবে জিনিসটা প্র্যাকটিস হয়ে যাবে। দেখো, স্ট্রবেরি ফ্রুটটা করা আমার কমপ্লিট। এরপরে করছি কিউই। দেখো আমি কিভাবে করছি। ফার্স্টে ডার্ক ব্রাউন দিয়ে পুরোটাকেই শেড দিয়ে নেবে। তোমরা চাইলে ফার্স্টে বর্ডারও দিয়ে নিতে পারো এটা দিয়ে, আমি লাস্টে বর্ডারটা দেব। ফার্স্টে আমি এরকমভাবে শেড দিয়ে নিচ্ছি, আর তারপরে যে রাউন্ড শেপটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এরকমভাবে রেড দিয়ে বর্ডার দিয়ে নিতে হবে। বর্ডার দিয়ে নেওয়ার পরে হালকা একটু রেডের এইরকমভাবে শেড দিতে হবে। তারপরে রেডের সঙ্গে অরেঞ্জটাকে একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন পুরোটা মিশে যায় কালারটা। এরকমভাবে অরেঞ্জ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে মাঝখানে যে ফাঁকা অংশটুকু দেখছো এখানটা লেমন ইয়েলো দিয়ে পুরোটা করতে হবে, আর তার সঙ্গে একটু হোয়াইট মেশাতে হবে। এরপরে এখানে যে সরু সরু দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানটা এরকম রেড কালার দিয়ে করে নিতে হবে। তোমরা চাইলে রেড কালার গ্লাস মার্কিং দিয়েও করতে পারো এখানটা, তাহলে আরও সরুভাবে হবে আর খুব ভালো হবে। এরপরে পিচ কালার দিয়ে রেডের সঙ্গে মেশাতে হবে। রেডের শুধুমাত্র ওপরের দিকটা মেশাতে হবে, পুরোটা কিন্তু নয়।
এই ফ্রুটটা তোমরা হয়তো অনেকেই গ্রিন কালার দেখেছো, আবার অনেকে এরকম রেডও দেখেছো। আমি তোমাদের আজকে রেডটাই করে দেখালাম, গ্রিনটা আমি না হয় অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো। এরপরে করছি ড্রাগন ফ্রুট। তো আমি এই ড্রাগন ফ্রুটটা কীভাবে করছি তোমরা পুরোটা দেখতে থাকো। এর আগেও তোমাদের সঙ্গে আমি ড্রাগন ফ্রুট নিয়ে শেয়ার করেছি ড্রয়িং, তো তোমরা নিশ্চয়ই দেখেছো আশা করছি। যারা দেখোনি সেই ড্রাগন ফ্রুটটাও তোমরা দেখতে পারো আমি কিভাবে করেছি। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা তোমাদের পছন্দ মতন সেটাই করো। এটা একটু আলাদা রকমের আর ওটা একটু আলাদা রকমের, একটু সহজ ওটা, আর এটা একটু রিয়েলিস্টিকভাবে করা হয়েছে। এখানে ফার্স্টে স্যাপ গ্রিন দিয়ে পুরোটা বর্ডার দিয়ে নেওয়ার পরে স্যাপ গ্রিন দিয়ে একটু শেড দেওয়া হয়েছে। তারপরে এর সঙ্গেই আবার লাইট গ্রিন দিয়ে পুরোটা মিশিয়ে নেওয়া হচ্ছে। মাঝের অংশটা একটু গ্যাপ রাখা হয়েছে, বাট মেশানো হয়েছে একটু। তারপরে যে নিচের দিকে যে দাগটা তোমরা দেখতে পাচ্ছ এটার সঙ্গে লেমন ইয়েলো দিয়ে মেশাতে হবে। নিচের দিকটা, ওপরের দিকটা বেশি লেমন ইয়েলো দেবে না, নিচের পোর্শনটাতে একটুখানি লেমন ইয়েলো দিতে হবে। এরপরে এরকমভাবে এখানে প্রত্যেকটাকে রেড দিয়ে বর্ডার দিতে হবে। রেড দিয়ে বর্ডার দেওয়ার ফলে প্রত্যেকটা ভাঁজ কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে। তারপরে রেড দিয়েই আবার এরকম হালকাভাবে একেবারেই শেড দিতে হবে। পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছ হালকাভাবে করা হয়েছে, এখনও খাতার পেজের সাদা অংশটা দেখা যাচ্ছে। তোমরাও ঠিক একইভাবে করবে। তারপরে রেডের সঙ্গে রোজ পিঙ্ক দিয়ে এরকম পুরোটা মিশিয়ে দিলেই কমপ্লিট পুরো ড্রাগন ফ্রুটটা। জানি তোমরা পুরো ভিডিওটাই দেখেছো, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বলেই তোমাদের বোঝালাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এই পর্যন্তই।